কি সরল মুস্তফা বলেন তো কি পড়া ছিল? এই নূরে রায়হান, আমার নূরে রায়হান ওইটা লেফট পিডিএফটা মারলে হবে না, লেফট মারলে হবে পিডিএফ না। নূরে রায়হান পিডিএফটা দেখলে বলতে পারবো আর কি। আছে, নূরে রায়হান লেফট মারছে হবে না, পরে পড়া দিতে হবে। আমি এই সপ্তাহ পর্যন্ত এই আজকে রবিবার এবং আগামী বুধবার পর্যন্ত আপনাদের রিডিং স্কিলস আলহামদুলিল্লাহ, এরপর ইনশাল্লাহ গ্রামার, ঠিক আছে? বাকি যে 8 ক্লাস থাকবে ওইটাতে ইনশাল্লাহ গ্রামার শেষ হয়ে যাবে। গ্রামারের মূল মূল পড়া থাকবে। কোথায় গিয়েছিলেন আপনি নূরে রায়হানা? আচ্ছা, সারওয়ার মুস্তফা, নূরে রায়হানা আজকে 13 নম্বর ক্লাসে। আচ্ছা, তারপরে ওনার নাম কি? এথেনা যিনি, উনি কোথায়? এথেনা উনি আছে না? আচ্ছা, উনি হচ্ছে ফাহমিদা নিষ্পা সুলতানা ইয়াসিন, ঠিক আছে, ওনারা সবাই আসছেন। আচ্ছা, আপনাদেরকে আপনাদের নাম লেখা হচ্ছে যারা যারা উপস্থিত ছিলেন আজকে। আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করছি। আপনাদেরকে 15টা প্রশ্নই পড়ানো হবে। ওই 15টা প্রশ্ন থেকেই আমি অলরেডি 10টা প্রায় 8টা মতো প্রশ্ন পড়িয়ে ফেলেছি। আজকে কয়েকটি প্রশ্ন পড়াবো। এখান থেকে যা পড়ানো হচ্ছে সবগুলোর উপরে পরীক্ষা হবে। আর আপনাদের কোন কোন প্রশ্নগুলো পড়ানো হচ্ছে আপনারা সব জানবেন, তবুও আমি একটু সেগুলো বাংলায় নোটস দিয়ে দিব। কোনটা কোনটা পড়িয়েছিলাম সেটা দেখে ভারত দেখে ইনশাল্লাহ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। রিডিং এ কিন্তু 20 নাম্বার আর 30 নাম্বার এর মধ্যে 10 নাম্বার শব্দ তো থাকবে, আর বাকি 20 নাম্বার, 20 নাম্বারে প্রশ্ন উত্তর। কারণ ফার্স্ট পিডিএফ থেকেও সেকেন্ড পিডিএফ থেকেও প্রশ্ন উত্তর করা হবে। মনে রাখবেন এখানের মধ্যে আমি 10 নম্বর কিন্তু রাখবো রাইটিং ইয়ার জন্য, রাইটিং এর জন্য, উর্দু রাইটিং এর জন্য 10 নম্বর রাখবো। যেখানে একটা হাদিস শরীফ দিয়েছিলাম, ওই হাদিস শরীফটা আপনাদেরকে দরুদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কে ওই হাদিসটা আরবিতে লিখতে হবে, উর্দুতে লিখতে হবে, এবং ছোট ছোট কয়েকটা নোটস দিব, ওগুলো উর্দুতে লিখতে হবে। এই হচ্ছে কথা। আমি চাচ্ছি কিছুটা লেখার কাজও হয়ে যাবে। এবার আসেন, পড়া কমপ্লিট করিয়েছিলাম। আচ্ছা, ব্রাইটনেস ঠিক আছে? কি পড়া দিয়েছিলাম বলেন, আমি কিছু বলবো না। করে থাকলে তখন দেখো কি পড়া দিয়েছিলাম বলেন। শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই, এখানে সবাই কাজে করতে ব্যস্ত। কি পড়া দিয়েছিলাম বলেন। আওয়াজ নাই কেন? কি পড়া দিয়েছিলাম আপনাদেরকে? আপনাদের কাছে আছে না? পিডিএফ নাই? জি আছে। তাইলে এতবার বলতে হচ্ছে কেন?
পড়া দেখে নেন। পিডিএফ সবার কাছে তো আছে, এটা তো হলো। সময় দিকে একটু লক্ষ্য রাখেন, পড়া দেখে নেন। আচ্ছা, জানি কি ছিল। জি, ক্লাসে চলে আসুন। দেখে নেন সবাই, সময় দিলাম। একটু পারতে হবে, পড়তে হবে, এখানে ভুল করার সুযোগ নেই, একদম সহজ। এবার ফাইভ থ্রি জিরো থ্রি ট্রিপল থ্রি। ওরা ছিল, বলেন, একজন বলেন ছিল। 3 নাম্বার পেজের ফার্স্ট কোশ্চেন পর্যন্ত পড়া হয়েছে, আর এরপরে 2টা কোশ্চেন পড়তে বলছিলাম আচ্ছা, ভিডিও। আমরা আমুল ফিলে আকাশ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বেলাদত শরীফ, আমরা এগুলো কি এবারত দিয়েছিলাম না? এগুলো পড়তে বলেছিলাম না? রহমত আলম ইসলাম, কিস নবী কা औलाद, এগুলো। একা দুটো আপনার পড়া হয়ে গেছে। আচ্ছা, পড়া হয়েছে। তাইলে আমরা কোথা থেকে পড়ব? পেয়ারা আকাশ সাল্লাল্লাহু ইসলাম কি বেলাদত থেকে পড়া না, ছিল? এটাও পড়া হয়েছে। আচ্ছা, হ্যাঁ, না, এগুলো পড়া ছিল আর কি। পড়া ছিল, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তাইলে এটা পড়া ছিল, এর আগেরটাও ছিল, এটাও ছিল, আমদ সে জুড়ে হুয়ে, ঠিক আছে। এটাই লাস্ট পড়াইছেন আর কি। হ্যাঁ, ওয়ালিদাইনে কারিমাইন, এগুলো কি দেখে আসতে বলেছিলাম না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে এই দুইটা পড়া, এই দুইটা প্রশ্ন, আমাদের তো প্রায় 8টা মতো প্রশ্ন শেষ আজকের গুলো সহ। পেয়ারে নবী সিস্টেম খুব ইম্পর্টেন্ট গুলো পড়াচ্ছে। এটা এটা রিডিং পড়ে আসতে বলেছিলাম। তারপর हमारा आका सिस्टम को वालिदिन का इंतकाल कब हुए, এটা ঠিক আছে। আচ্ছা, তারপর আচ্ছা, ঠিক আছে, পড়েন ইয়াসিন নুরি ভাই, পড়েন। একজন একটা একটা পড়বে, শুধু এটা পড়েন, প্রথম প্রশ্নটা আপনি পড়েন। কোয়াল। আগে দাঁড়ান, বাকিরা কি আসেনি? একটু জবাব দেন। জি 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 আছে। কই রেশমা সুলতানের আওয়াজটা শোনা যাচ্ছে না। জি হুজুর আছি। নূরা রায়হান, আপনি আসেননি নাকি নেটওয়ার্কের ইস্যু? না হুজুর আছে। আচ্ছা, আরেকজন ফাহমিদা, আপনি আছেন? জি স্যার আছি। ঠিক আছে, আচ্ছা, পড়েন। স্কিলটা বুঝে নিলে আর যে কোনো কিতাব পড়তে পারবেন, স্কিল বোঝাটা ফ্যাক্ট। এখানে গ্রামার নিয়ে এত টেনশন করার কিছু নাই, এগুলো শুধু মানে মানে পাগলামো আমি মনে করি। উর্দুতে এত গ্রামার, এত ইম্পর্টেন্স কিছু না। আরবিতে হচ্ছে গ্রামারের জরুরি, নাহু সরফ, আরবি জাত জবর ছাড়া কিতাব পড়া যাবে না নাহু সরফ না বুঝলে। কিন্তু উর্দুতে এরকম কোনো শর্ত শরায়েত নাই, যেটা বুঝতেই হবে। তো এখন মেন হচ্ছে স্কিল বোঝা, এক্সপেরিয়েন্স করা, মারুফ ও মাজহুল, এগুলো চিনা, আপনার মোজাফিলে, এগুলো বোঝা একদম সহজ।
আপনি ক্লাসে আজকে আপনি অনুপস্থিত কেন একটু জানাবেন। আচ্ছা হ্যাঁ বলেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সুয়াল, प्यारे प्यारे आखा प्यारे आखरी आखरी ना तो এটা आका आका की वालदा कब हुआ? जवाब, मशहूर कुल के मुताबिक আমু আমু আলফিল এই ফিল में ক্লাসে আমু আল जी না বলেন। मुताबिक আমু আলফিल में 12 रबीउल रबीउल अव्वल रबीउल अव्वल बरवा बरवा जापर পড়েন তারপর জাস্ট যা পারেন। ब्रैकेट जी मुताबिक 20 अपर ताल 571 এরপর হচ্ছে কো কো কৌয়া কৌয়া বাস দলা আচ্ছা রাখেন। আহ, এখানে নিসবা সুলতানা বলেন, এখানে উনি কি সব ঠিক পড়ছে নাকি ভুল ছিল? जल्दी बताइए कि उन्होंने जो पढ़ा इसमें सब सही था या कुछ गलत था? आपको मैंने लास्ट नहीं ईयर क्लास बताया, आपको मैंने कहने को नहीं कहा, यानी आपको मैंने इस बात को कहने की बारे में नहीं बताया कि किस किस अल्फाज में, किस किस लफ्ज में उन्होंने गलत गलत किया। आपको लास्ट ईयर मैंने क्लास कहा वो किस किस जगह में, इस जगह में उनका कोई गलती था या नहीं, ये बताइए मुझे। मुझे लास्ट ईयर क्लास এখানে কি কিছু ভুল ছিল কিনা আপনাকে আমি এটা জিজ্ঞাসা করছি। লাস্ট ईयर क्लास একটু আচ্ছা আপনাকে ফার্স্ট ক্লাস বলি নাই, মানে ভুল ছিল কিনা বলেন। ভুল ছিল? লাস্টের দিকে আচ্ছা যাও, কোনটা ভুল ছিল এখন যদি বলি লাস্টের দিকে কোনটা? ওই যে বেরোজ হ্যাঁ বেরোজ পের মোতাবেক এই পুরো লাইনটা আপনি পড়ে শোনান, প্রথম থেকে প্রথম থেকে পড়ে শোনান। मशहूर कुल के मुताबिक আমুল ফিল মে এটা 12 হবে যায় উর্দুতে রেকর্ড ক্লাসটা 10 মিনিটের, এটা কি দেখার সময় হয় নাই? না দেখছি হুজুর এটা আমি হচ্ছে এখানে আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না ছোট ছোট একদম কানে হেডফোন কোথায় থাকে? হেডফোন দিয়ে শোনা যায় না? মোবাইলের ফোন আওয়াজ নাই বড় করে লাগে তো হেডফোন একটা কিনে নিতে। এগুলো তো গুরুত্বপূর্ণ বিষয়। আমুল ফিল মে 12 12 12 12 12 কি পড়তেছেন কিছু বোঝাও যাচ্ছে না, নেটওয়ার্কের কি সমস্যা দেখি। ইয়া করেন, বলতেছি আপনার নেটওয়ার্ক সমস্যা, আপনি আপনি একটু পরে আসবেন। ইয়া পড়েন, ফাহমিদা পড়েন। सवाल, प्यारे आका की वलादत कब हुई? जवाब, এই জায়গায় আপনারা আপনারা ভুল করতেছেন কেন? এটা তো আরবি, এটা তো
একদম নুরানি কায়দার মধ্যেও আছে, এগুলো তো একদম সহজ কথা। ওয়ার উপরে জবর থাকলে কি উচ্চারণ আমরা এই কোনটা মশহুর? ওয়ার নিচে জের থাকলে আমরা উচ্চারণ কোনটা করি? আমরা কি ওয়ালাদাত করি নাকি বেলাদাত করি? বে করি বিলাদাত নাকি ওয়া করি? ওয়ার নিচে এখানে কি জের হবে নাকি ইয়া হবে? এই ওয়ার উপর জবর হবে, কি হবে? জের হবে। বেলাদাত। বাংলা লিখেন না, বাংলায় কি ওয়ালাদাত লিখেন নাকি বিলাদাত লিখেন? বিলাদাত তো বিলাদাতে মুস্তফা বলি নাকি ওয়ালাদাতে মুস্তফা বলি? বিলাদাত বিলাদাত মানে ব দিয়ে, তাই তো? এই তো বিলাদাত, বিলাদাত, বিলাদাতে রসুল। বিলাদাত মানে জন্মদিবস। বিলাদাত মানে কি? জন্মদিবস। জন্ম জন্মদিবস। দিবস। তাহলে ওয়ালাদাত কখনো পড়বেন না, ভুল হয়ে যাবে। प्यारे आका की विलादत क्या है? विलादत प्यारे आका की विलादत कब कब हुई? हुई? একটা কাজ করবেন, উর্দুকে স্মার্টলি উচ্চারণ করবেন। কোরআনুল করিম বরাত্তিলিল কোরআন তারতিলা। কোরআন যে উদ্দেশ্যে নাজিল করা হয়েছে, কোরআনুল করিমকে সেভাবে পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। তো কোরআনুল করিমকে কারিয়ানা সুরে, কেরাতের সুরে যে পড়বে সে কোরআনের সৌন্দর্য ফুটে ওঠে। তো উর্দু ভাষার একটা স্মার্টনেস আছে, উর্দু ভাষার একটা পড়ার কায়দা আছে। কবিতা যদি ছন্দ ছাড়া পড়েন, কবিতাগুলো কেমন? চেষ্টা করেন, চেষ্টা করবেন যাতে রিডিং স্কিলসও ডেভেলপ হয়, উচ্চারণও যাতে ডেভেলপ হয়, সবকিছু। সোয়াল, প্যারে আকা কি विलादत कब हुई? প্রশ্নবোধক চিহ্নর মতো এখানে একটা আশ্চর্যজনক, এটা হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন। তাইলে উচ্চারণটা কিভাবে হবে? বলেন আবার। সোয়াল, প্যারে, अच्छा, सवाल, प्यारे आका की विलादत कब हुई? हाँ वेरी गुड, जवाब दीजिए। जवाब, কাব হুয়া হবে না কেন? হ্যাঁ, কাব কারণ হুয়া জবাব, জবাব কি বলছেন আপনি? কি বললেন বুঝিনি। না, মানে বিলাদাত কাব হুয়া, হুয়া না কব হুই? विलादत कब हुई, তা আছে দেখতেছেন না? তা মুয়ান্নাস হাকিকির চিহ্ন, যখন তা দেখছেন তাই কি হয়ে গেছে? ইয়া না হয়ে, ইয়া 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 আলিফ না হয়ে কি হয়েছে? ইয়া এ মারুফ হয়েছে, ঠিক আছে? ইয়ার সাথে আর আলিফ যুক্ত জি হয় না, কারণ কি? বেলাদাতের তা, এটা মুয়ান্নাসে কি হাকিকি বলেন না, এটা মুয়ান্নাসে কি? এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? বেলাদাত শব্দটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। তাইলে কি হবে? হুই হবে না হুয়া হবে? ও হুই, হুই, হ্যাঁ। বাস, পড়েন পড়েন। जवाब, मशहूर पुल के मुताबिक आमुल फील में 12 रबीउल अव्वल माशा, बरोज वाह, पीर मुताबिक 20 अप्रैल 571 माशा, हुई। হ্যাঁ, বাস। এটা রেফারেন্স, এটা জানার দরকার নেই। আপনি কি পড়ছেন সরর? এবার আপনি পড়েন। এই আর নাম ইয়াসিন ভাই, আপনি পড়েন, ভুল সংশোধন করে নেন, জি, পড়েন। प्यारे आका के विलादत कब हुई? বাহ, सवाल, सवाल जवाब, मशहूर पुल के मुताबिक आमुल फील বাহ। में 12 रबीउल अव्वल बारवाज আপনি पर অর্থ বুঝতেছেন না, আপনাকে এতদিন ধরে বারবার শিখে আসতেছে, আপনাকে উচ্চারণ করেন, উচ্চারণ কর, যদি না বুঝেন অর্থ চেষ্টা করেন, অর্থ বুঝেন, আগে পড়ার অর্থ বুঝেন। এজ মুজাফ, মুজাফ ইলাই কি, মৌসুফ সিফাত কি, এটা বুঝতে হবে। কার সাথে কার সংযুক্তি? বারোজ, 12 রবিউল আউয়ালের সাথে কি সংযুক্তি হবে? এটা নিশ্চয়ই দিন বা রাতের সম্পর্ক। যেহেতু একটা ডেটের কথা বলতেছে 12 তারিখ, তাহলে 12 তারিখ কি দিনে বা রাতে? তাইলে जी কি হবে? বা রোজ, রোজ মানে কি? दिन রোজ। আমরা বলি না আজ কি বার? রোজ রবিবার। রোজ শব্দটা কি শব্দ? উর্দু শব্দ, ফার্সি শব্দ, দুটোটা। রোজ শব্দ কি শব্দ? উর্দু এবং उर्दू और फारसी ফার্সি। আমরা বলি না রোজ কি বৃহস্পতিবার, রোজ শুক্রবার। রোজ মানে কি? দিন, দিন। রোজ दिन মানে কি? দিন বলেন না, दिन দিন। যদি বলা হয় दिन বৃহস্পতিবার দিন, মানে বৃহস্পতিবার রোজ, তাহলে কি হবে? বা রোজ মানে এই 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়ালের দিন আর কি? বা রোজ মানে সেটা কি বার ছিল? পীর, পীর মানে সোমবার। পীর মানে কি? वीर वीर হ্যাঁ,
অর্থ কি? সোমবার। সোমবার বানানটা কি একটু কাইন্ডলি লিখবেন বাংলায়? দেখেন, এই দেখেন, পীর, পীর। পীর, হ্যাঁ। আমরা পীর লিখি না, পীর ও মুর্শিদ বলে না, ওইটা ওই পীর আর কি, অর্থ দুইটা দুই জি দুই জি। চান্সের। পীর বাংলা বারোজ। লিখলে, পীর পীর মুর্শিদ লিখলেও উর্দুতে লিখতে হবে পীর মুর্শিদ, ঠিক আছে? জি পীর মুর্শিদ, কিন্তু ইয়া তো বাদ দিতে পারবেন না। সোমবারও বোঝাচ্ছে, পীর দিয়ে আবার এই বুজুর্গও বোঝাচ্ছে, পীর শাইখ বোঝাচ্ছে, বৃদ্ধ মানুষ বোঝাচ্ছে। তাইলে জি অর্থ কিন্তু শব্দ একই, অর্থ ব্যতিক্রম, ঠিক আছে? পড়েন। জি। বারোজ পীর হ্যাঁ, মোতাবেক 20 হ্যাঁ, 20 আপার। বানান করেন। আপনি অর্থ বুঝতেছেন, অর্থ বোঝার চেষ্টা করেন, উচ্চারণ আলিফ করেন। পে কি হয়? আলিফ এপ, পে এপ, এপ, কি হয়? জি হ্যাঁ, এপ্রিল, আলিফ আলিফ এপ্রিল 20, এপ্রিল হ্যাঁ, 20 এপ্রিল হুম, এপ্রিল 571 500, 500, 500 500, 500 হ্যাঁ, 71, 71 হ্যাঁ, কোয়া কি কি 571 को আপনি হুয়া কেন? हाँ, প্রশ্ন যখন মুয়ান্নাসের চিহ্ন দিয়ে আসছে, জবাবও हुई মুয়ান্নাসের চিহ্ন দিয়ে আসবে না? जी হুই, हुई 571 को হুই। 71 को हुई। অর্থটা সরল ভাবে বলেন, জলদি জলদি। অর্থ বলেন, কারণ এটা অর্থ আপনাদের পরীক্ষায় আসবে যে তখন লিখতে হবে, কারণ এই আপনাদের উত্তর তো আর উর্দুতে লিখবেন না সবগুলো, সামান্য লিখতে হবে, তার তো অর্থ তো লিখতে হবে, বাংলায় লিখতে হবে। কই সরমস্ত ভাই, কই? वक्त जा रहा है भाई, जी बताइए जल्दी। जी आस्ते आस्ते। जी আমি আসছি জি। आप कहाँ थे? दुनिया में थे या आखिरत में? আমরা দুনিয়া মে अच्छा, पढ़िए। माना কোথা कीजिए থেকে इसका পড়বো? इसका इसका मुराद, इसका मतलब यानी माना कीजिए इस अल्फाजों का, इस जुमला का, জি इस जुमला का माना। জি ঠিক আছে। আমাদের প্রিয় নবীর শুভাগমন কবে কবে? হয়েছে? জি জবাব উত্তর হচ্ছে মানে অধিক রেওয়ায়াত মতে বাহ, নিজের মতো করে দেন, এখানে কোনো কাহিনী করার দরকার নেই। আমি জানি শব্দ জি অর্থ একটু এদর ওদর হয়েছে, বাট কিন্তু শাব্দিক অর্থ এদর ওদর হলেও কিন্তু মানে আপনার 19-20 হলেও কিন্তু অর্থটা চলে। ভুল হয়েছে যে এমনটা না, চলে। তাই আমি এটাতে ভুল ধরবো না, বলেন। হ্যাঁ, হুম। তারপর আহ, আমুল ফিল মানে অধিক কি? রেওয়ায়াত মতে আমুল ফিল মানে কি? আহ, আমুল ফিল এটা হচ্ছে হাতির হাতির বছর আর কি। वाह, उर्दू में साल और उसका और एक अ, अ, अल्फाज है, लफ्ज है, इसका 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 আম इसका तरजीह क्या है? आम है, ठीक है। জি उर्दू में জি साल, জি জি आम दोनों सही। कोई साल कहे ये भी सही, आम कहे ये भी सही। জি আমুল ফিল का मतलब क्या है? হস্তি বর্ষের সাল, হাতির সাল, স্বস্তি বছর জি বলেন। তারপর জি আমুল ফিল 12 রবিউল আউয়াল সোমবার ভেরি গুড। এখানে সোমবার কোথায়? আমি তো 501 দেখতেছি মঙ্গলবার। আপনি সোমবার কোথায় পাইছেন? 12 যে পীর সোমবার বললেন যে পীর কই, পীর তো মঙ্গলবার। না সোমবার। নিসমা সুলতানা, বলেন তো, পীর তো মঙ্গলবার, আপনি সোমবার কোথা থেকে পাইছেন? উনি কি ঠিক বলছে? জি হুজুর ঠিক বলছে। না না, আমার তো ভুল হচ্ছে, নাকি আমি ভুল বলতেছি, নাকি আমি ভুল শিখাচ্ছি? ফাহামিদা বলেন তো, ভুল বলছে না? উনি ভুল বলছে না? কি বলেন? নূরে রায়হানা কোথায়? উনি ভুল বলছে না নাকি? হুজুর আপনি একটু আগে বললেন পীর মানে সোমবার।
ফাহমিদা আপনি আছেন? जी सर। তাইলে এটা কি আপনি সঠিকটা বলেন, এটা কি মঙ্গলবার না সোমবার? पीर सोमवार। তাইলে মনে রাখবেন, সব सोमवार। সময় মনে রাখবেন মঙ্গল উর্দু হচ্ছে মঙ্গল। আজকে রবিবার। হ্যাঁ, তো আহ, ইতওয়ার, আজকে কি ইতওয়ার নাকি পীর? পীর। আজকে इतवार। हाँ, अगले दिन का क्या, अगले दिन का क्या सूरत होगा? इतवार বাড়ছি। पीर। उसके बाद क्या होगा? मंगल। ठीक है, তো পীর কা মতলব হ্যাঁ সোমবার। সবাই পারছেন, মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। ঠিক আছে, সোমবার। এরপর বলেন ইংরেজি সালটা কি ছিল? সালমান 500 ভাই এখানে 571 বলা। 571 বলছে, কিন্তু আমি এটা একদম, এটাকে বলে না কিল্লাতুর রেওয়ায়া, যেটাকে কম 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 প্রচলিত। অধিক প্রচলিত হচ্ছে 570 খ্রিস্টাব্দ। 570 জি খ্রিস্টাব্দ। ঠিক আছে, এটা যখন এখানে দিছে আমরা এখানে পড়ি, তো কো হুই। ঠিক আছে, তাইলে ক্লিয়ার হলো। এর পরের প্রশ্ন, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मुबारक आमद से जुड़े कुछ वाकयात बयान कीजिए। এটা এখন ইনশাআল্লাহ পড়বে নূরে রায়হানা। না, ওকে কঠিনটা দেওয়া যাবে না। আচ্ছা, পড়ুক এটা, দেখে পড়েন। পড়েন পড়েন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বারবার কি বলছি, পড়ার মো- সময় উচ্চারণ করবেন, যেটা ভুল লাগবে। যদি উচ্চারণ না বুঝেন আগে পরের বাংলা দেখবেন, তখন আপনি নিজে নিজে শব্দ তুলতে পারবেন, উচ্চারণ করতে পারবেন। বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মোবারক হুজুর এটা কি? আমি বললে হবে? আপনি রেকর্ডেড ক্লাস দেখছেন না? বানান করেন। আগমন আর উর্দু কি বলছিলাম, ভুলে গেছেন? রেকর্ড ক্লাস দেখছিলেন? সত্য করে বলেন তো। না, তো রেকর্ডেড ক্লাস না দেখে ক্লাসে আসলেন কেন? খুব দুঃখজনক। এত অল্প সময় রেকর্ডেড ক্লাস, আপনারা কি করবেন? আমার নামটা কি খারাপ করবেন শেষে? উল্টাপাল্টা পড়বেন, তারপরে বলবেন যে কোন উস্তাদের কাছে পড়ছো। আমার নামটা কি খারাপ করবেন নি? না হুজুর। তাইলে এখন আপনারা যখন পড়তে যাবেন, যদি এরকম হয়, তখন তো আমার নামই খারাপ হবে। আমদ, আমরা কি বলি না, জশ্নে আমদে রসুল, আল্লাহি আল্লাহ, বিবি আমেনা কে ফুল, আল্লাহি আল্লাহ। শায়েরে নাত খারাপ পড়ে না, চেষ্টা জি করেন। আমদ মানে আগমন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে, জুড়ে মানে সংযুক্ত, মানে জুর জানা, সংযুক্ত হয়ে যাওয়া, লেগে যাওয়া, একটা হয়ে জানা, একত্রিত হয়ে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনের সাথে সংযুক্ত কিছু ওয়াকিয়াত, কিছু ঘটনা বয়ান কিজিয়ে, বর্ণনা করেন, আলোচনা করেন। পড়েন, আপনি কয়েক লাইন পড়েন দেখি। না, যেহেতু দেখে আসেন না, আগামী ক্লাস থেকে দেখে আসবেন। তবে তো এতদিন পরে আসছেন, যে কি কতটুকু ইয়া হয়েছে, ইমপ্রুভ হয়েছে একটু দেখি। পড়েন। জবাব হ্যাঁ, চা- চাঁদ নার্ভাসনেস ছাড়া, ভুল হোক, পড়েন। নিজে নিজে ওয়াকাত পড়তেছেন মনে করেন। হ্যাঁ ইয়ে মে হ্যাঁ, চাঁদ ইয়ে মে ওয়াকিয়াত। চাঁদ ওয়াকাত ইয়া মে হায় হায় রে, চাঁদ ওয়াকিয়াত, এখানে নে কোথায় পাইছেন আপনি?
ये है ये ইয়াহা দিয়ে কি? ইয়াহা অর্থ কি? ইয়াহা মানে এই। ও মানে কি? ওই। ইয়াহা মানে এই, ঠিক আছে? মনে থাকবে? জি জি यहाँ হ্যাঁ। এই কিছু ঘটনা এই যে এই হয়, হ্যাঁ মানে হয়। ফার্সিতে কি বলে? হে। আস্ত। ফার্সিতে কি বলে? আস্ত। এই ফার্সি ক্লাস করছে যে এইখানে কে একজন ছিল, মনে হয় নামটা ভুলে গেছি। কে ফাহমিদা না? আপনি ফার্সি করছেন না? जी सर আস্ত মানে কি? আছে, হয়। হ্যাঁ, তো আস্তের যে অস্ত হে সে একই কথা উর্দুতে। ফার্সিতে আস্ত, উর্দুতে বলে হে। ঠিক আছে, বলেন। কিছু ঘটনা এই যে ওয়াকিয়াত মানে কি তাহলে ঘটনা? হ্যাঁ, ওয়াকিয়াত মানে ঘটনা না। আপনাকে কি বলতেছি, কালকে এতদিন ক্লাসে কি দেখছেন? ওয়াকিয়াত। জি ওয়াকিউনের জামা হচ্ছে ওয়াকিয়াত। ঠিক আছে? ঘটনা সমূহ, একটা ঘটনা না, এখানে কিন্তু কয়টা ঘটনা? 5টা ঘটনা। 1 2 3 4 5। সে কারণে কি কেউ কি আসছে ক্লাসে? কি কেউ আসছে? কেউ জয়েন করতে যাচ্ছে? আচ্ছা, হাফিজুর রহমান ভাই কই ছিলেন আপনি? কোথা থেকে আসছেন এতক্ষণ পরে? জি জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন এতক্ষণ পরে আপনি? মাশাআল্লাহ। ভাই। আমি এই যে বাইরে ছিলাম, তো ওখান থেকে আসছি, তো একটু দেরি হয়ে গেল। এটা দেরি করা যাবে না, ক্লাস টাইমের জি মধ্যে চলে আসতে হবে। আচ্ছা, জি জি। দেখি আপনি যখন আসছেন আপনাকে দিয়ে শুরু করি। আচ্ছা, না এমনি পড়েন পড়েন পড়েন, জোরে হয়ে ঘটনা পড়েন। কি কি ঘটনা ছিল পড়েন। এখানে পড়েন। আচ্ছা, আপনি আসছেন, আপনার নামটা একটু টুকাই ফেলি। পড়েন। दुनिया बहर के দুনিয়া बुत দুনিয়া বেহের কি কি? আপনি কি পড়তেছেন এটা? ভরা ভরা ভরা। भैर भैर ভের হলে তো বড়া হয়ে যাবে। বড়া বলে না, বেহেরা বেহেরা। আপনি 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 বধিরের দিকে কেন যাচ্ছেন? আমি তো ভরার কথা বলতেছি। दुनिया भर के भैर भर 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 के भर हाँ, दुनिया भर के बुतमंद के बूथ मुंह जी दुनिया भर के बूथ मुंह मुकर की मुंह मुंह बुझे नहीं दुनिया भर के बूथ मुंह। বুত মানে প্রতিমা, বুত মানে হচ্ছে প্রতিমা। উর্দুতে প্রতিমা কে বলা হয়, মূর্তিকে বলা হয় বুত। মুহ, এই মুহ 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 মানে মুখ, অবয়ব। मुंह হ্যাঁ, দুনিয়া ভর কে বুত মুখকে बलगारे বাল গারে কি? আপনি একটু চোখ বুলিয়ে দেখেন, এখানে গাবের নিচে কি উপরে জবর আছে না জের আছে? तो जेटটা কি রায়ের নিচে না? জেরটা গাবের নিচে, গবের নিচে। গির গির ও গির পারে। गिर पर परे हैं বাস गिर রাখেন, परे আপনি আপনি রাখেন। দেখি নিসবা সুলতানা পড়েন। আমি জানি আপনি এই ফাহমিদা আপনি পারবেন। নিসবা সুলতানা পড়েন দেখি। আপনি শুধু দুইটা ঘটনা পড়বেন, দুইটা পড়বে ফাহমিদা আর একটা পড়বে সরকার মুসলিম। পড়েন প্রথম থেকে পড়েন, যখন বলছি পড়েন, প্রথম থেকে পড়েন। 12
সুয়াল পড়ার দরকার নাই, আপনি জবাব করতেছেন, জবাব দেন। ये है दुनिया दुनिया भर के भूत হ্যাঁ मुख दुनिया भर के হ্যাঁ भूत मुख को হ্যাঁ कल दूर करे হ্যাঁ, তারপরে 2 নম্বর ঘটনা পড়েন। फर्श के হ্যাঁ फर्श के हाँ मजूस मजूस से माजो से में मजूस ये से में क्या हुआ? ये वाहिद है मजूस या जमा है, पहले ये बताइए। ये वाहिद কোনগুলো জানা কোনগুলো এগুলো জানি না আমি। জানবেন, আস্তে ধীরে জানবেন। মাজুস একজন অগ্নি পূজারী, দেখেন সবাই দেখেন, মাজুস মানে কি? একজন অগ্নি পূজারী। আর যখন এটার জমা হবে, বহুবচন যখন হবে, এটা বুঝ না, বহুবচন যখন হবে, এত ছোট জায়গা কি লিখবো? দেখেন মাজুসিও, ঠিক আছে, এটা মাজুসিও, মাজুসিও মানে বহু অগ্নি উপাসক, ঠিক আছে, সবাই বুঝছেন? আশা করে বুঝছেন, না বুঝলেও বুঝছেন। পড়েন, ফারসকে मजूसियों यानी यानी आग की पूजा करने वालों वाह, के ही 1000 सेल से 1000 সেল। আপনি কি বিক্রি করতেছেন? সেল মানে তো বিক্রি করা। আপনি সেল বলছেন এটা আমি সেল বলছি, এটা আপনাদের আমি সেল বলছি নাকি আমাকে আপনি অ্যাকাউন্ট ফলস প্রমাণ করে দিচ্ছেন? না না আমি রেকর্ডিং ক্লাসে দেখছি তো এখানে দেখছি আর কি। রেকর্ডিং আমি ক্লাসে বলছি কি এটা আপনি আমার আওয়াজ শোনেন নাই, হয়তো আমার কোনো প্রেতাত্মার আওয়াজ শুনছেন মনে হয়। কাল আমি হবে কি যেটা কখনো সেল বলবো? কোথায় সেল? কোথায় সেল? 1000 সাল হবে যায়। আপনি অর্থ বুঝেন, অর্থ বুঝেন, অর্থ বুঝেন, অর্থ বুঝেন। 1000 কি? 1000 হাজারের পর কি হতে পারে? সাল আর কি তো সাল আর কি জানেন তো? তাহলে কি হবে? 1000 সাল আর কি? 1000 বছর এটা আর কি? আমি তো সেল, আপনি যে সাল বলছেন আমি সেল বলছি, আমি কোথায় সেল বলছি? আমি এর জন্য অর্থটাই বুঝতেছি না এটা যখন দেখতেছি রেকর্ডিং ক্লাসটা তখন বুঝতেছি না এটা আমি তো অর্থ সহ বলছি, আপনি তো অর্থ বুঝানো নাই, অর্থ সহ বলছি আমি। হেডফোন একটা কিনে নিবেন যাতে স্পষ্ট করে শোনেন, নইলে আপনি সেই সেল আমার পড়তে যাবেন, কিতাব পড়তে যাবেন, 1000 সেল, 1000 সেল সে ভটকায়ে হুয়ে, তারপরে কে পড়াইছে? অমুক স্যার পড়াইছে, অমুক হুজুর পড়াইছে। আর হচ্ছে একটু আওয়াজটা বড় করে এখানে ভালো করে শোনা যায় না। আওয়াজ বড় করে পড়ায়, সবাই আওয়াজ শুনে, আপনি শুনতেছেন না। বলেন। এখানে না তো রেকর্ডিং ক্লাসে রেকর্ড তো চলতেছে, এখনই তো রেকর্ড চলতেছে। জি হুজুর, ক্লাস এখানে এত বড় আওয়াজ হয় সাউন্ডটা বড়ই শোনা যায়, ভালোই বোঝা যায়, কিন্তু রেকর্ড দেখতে গেলে মনে হয় যে অনেক সাউন্ড কম, ফুল সাউন্ড দিলেও অনেক রেকর্ড সাউন্ড ক্লাসে কম। তো আওয়াজ আপনার কম শোনা যাবে, এটা তো নিয়ম। এটা তো রেকর্ড ক্লাসে তো আওয়াজ শোনা যাবে, আপনারা ভলিউম বাড়িয়ে দিবেন, হেডফোন দিয়ে শুনবেন। রেকর্ড ক্লাস আমিও হেডফোন দিয়ে শুনতে হয়, এটা তো বাস্তবতা। পড়েন। साल से बैठ गए हुए आग হ্যাঁ, 1000 সাল সে बैठ गए ভটকাই अच्छा भटकाई हुए आग আপনি হুয়ে হুয়ে কেন বলতেছেন? এখনো মাজবুল শিখাতে হবে, বুড়া হয়ে গেছে। हुई হ্যাঁ, আগ भटकाई हुई आग আগ या क्या একদম সহজ করে দিয়েছিলাম না? কি লিখছিলাম? একা एकाएक কি?
একা এক, এটাই। একদম সহজ করে দিছি যাতে এটা জানলে আরেকটা স্মার্টলি বলতে পারো ইয়াকায়াক, ইয়াকায়াক সহজ ভাবে স্মার্টলি বলতে গেলে ইয়াকায়াক, যদি না পারে একায়াক। হ্যাঁ ইয়াকায়াক বলেন। এরপর একটা হুজুর আমি বুঝি নাই, এরপরটা একটু বলেন তো। কোনটা বুঝেন নাই? এই তো একের পরে এটা। এটা কি আপনি নিজে উচ্চারণ করেন দেখি, আপনি এটা অর্থ হচ্ছে বুঝেন, এখানে অর্থটা বুঝেন, অর্থ পড়েন কি বলছে অর্থে। পারস্য পারস্যের পারস্যের অগ্নি উপাসকরা, অগ্নি উপাসকদের 1000 বছরের ভাটকাই মানে ধাউ ধাউ করে প্রজ্বলিত আগুন। একায়াক মানে বা একাএক মানে হচ্ছে হঠাৎ, আকস্মিক। 1000 বছরের আগুন হঠাৎ কি হয়ে গেছে? আগুন কি যায়, আগুন কি, আগুন কি, আগুন কি হয়ে গেছে? আগুন হয় জ্বলে না হয় নিভে। এখানে ঠিক কি আছে জ্বলার যাই কথা নাকি নিভার কথা? এবার কথা। নিভার কথা, তাহলে উর্দু কি হবে? নিভে যাওয়া উর্দু কি? बुझ गई। क्या गया? बुझ गया। वाह, बुझ गई, बुझ गई। कैसे? माशाल्लाह। এবার আসে ঠিক, তাহলে পুরো লাইনটা কি হলো, একটু পুরো লাইনটা। ফারসকে फारस के माजूस माजूसियों माजूसियों यानी यानी आग आग की की पूजा आग की पूजा करने वालों वालों, हाँ, वालों की वालों की 1000 साल से 1000 साल से भटकाई हुई, भड़काई, भड़काई ना भटकाई, भटकाई बोलबेन, भटकाई भटकाई हुई हुई, आग, भटकाई भटक आग भटकी हुई आग यकायक यकायक बुझ गई। বুঝ গই। অর্থাৎ পারস্যের 1000 বছরের প্রজ্বলিত, পারস্যের অগ্নিযজ্ঞের 1000 বছরের প্রজ্বলিত বা দাউ দাউ করে জ্বলা অগ্নিকুণ্ড ইয়াকায়াক হঠাৎ নিভে গেল। এটা আমার নবীর আগমন উপলক্ষে 2 নম্বর মুজিজা ছিল। 3 নম্বর মুজিজাটা সরল মুস্তফাভাবে পড়েন। আর 15 মিনিট সময় আছে। 3 নম্বর 3 नंबर थे ना। 3 নম্বর পড়েন। किसरा की महल पर जलजला तारी हो गई। কি বলছেন? কিসরা? किसरा के महल पर হ্যাঁ, जलजला तारी हो गया। मतलब क्या है, माना क्या है इसका? অর্থ কি বলছিলাম, এগুলো জানা দরকার, তো এগুলো পরীক্ষা আসবেন আপনাদের। किसरार महल गुलाते ভূমিকম্প, ভূকম্প, কি জলজলা, जी 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 जलजला है। তারে হো গয়া মানে কি? জারি হো গয়া, জারি হয়ে গেল, শুরু হলো আর কি। যা তারে জি। হলো মানে আরম্ভ হলো, শুরু হলো। 4 নম্বরটা ফাহমিদা আপনি বলেন। এটা আরেকবার কাইন্ডলি তাহলে একটু বলেন। किसरा की নোটস করে महल महल पर जलाजल जलाजल जारी हो गई। जलाजल ना, जलजला, जलजला, जलजला जलजला 3 বার পড়েন। जलजला किसरा की महल पर जलजला जारी हो गई। हो गई ना हो गया, गई আপনি গई কেন বলতেছেন এখানে? इसमें या के बाद या मारूफ या मजहूल देखा, आपने देखा या के बाद अलिफ देखा, तो क्या हुआ? इसका तलफ्फुज क्या होगा? तलफ्फुज होगा हो गया। जो আপনি हो गए কখন বলবেন? যখন ইয়া মারুফ দেখবেন हो गई, हो गए, ঠিক আছে। আর যখন ইয়া গাফের পরে আলিফ দেখবেন তখন কি? हो गया, ঠিক আছে। हो गया जी। বাস, এবার 4 নম্বরটা ফাহমিদা পড়েন। दरियाए तवा खुश्क हो गया।
दरियाए सवा। दरियाए सवा खुश्क हो गया। हाँ, खुश्क हो गया, माशाल्लाह, অনেক পারছেন আপনি। অর্থাৎ দরবায়ে সাবা এটা ইরানের একটা নদী, আর একটা পঞ্চদার নদী। এটা খুশ্ক মানে হচ্ছে এটা শুকনো হয়ে যাওয়া, শুকিয়ে যাবে। শুকিয়ে গিয়েছিল। 5 নম্বরটা পড়বে হাফিজুর রহমান। जी बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसालिन अम्मा बाद फाऊযु बिल्लाहि मिनाश शाइतानिर राजीम তারপর বলেন ওয়ালা আলিকা ওয়ালা আলিকা ওয়া সাহাবি ওয়া আহলে বাইতিকা ওয়া আহলে বাইতিকা আজমাইন আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির ফাকুজুনা ফাউযু ফাইত মুতাকাল্লিম ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর পড়েন, এবার পড়েন। আচ্ছা, ওয়ালিদায়ে মাজিদা হযরত আমিনা রাদিয়াল্লাহু এখানে আনহা কি ওয়ালিদায়ে, আপনি ওয়ালিদায়ে কেন পড়ছেন? এখানে ইজাফত ওয়ালিদায়ে মাজিদা না না না, ওয়ালিদা ওয়ালিদা মাজেদা ওয়ালিদা। আচ্ছা, ওয়ালিদা মাজেদা, এখানে মুরাক্কাব হবে না, না ইজাফত হয় নাই। ওয়ালিদা মাজেদা সম্মানিত মা, এটা হচ্ছে যে মুরাক্কাবে তাওসিফি সিফাত বর্ণনা হচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, ওয়ালিদা মাজেদা হবে না, এখানে হবে আচ্ছা ওয়ালিদা মাজেদা। মাজেদা মানে সম্মানিত, ওয়ালিদা মানে মা, সম্মানিত মা। এখানে কি এই সম্মানটা কি প্রশংসার, এটা সম্মানের বিষয় নাকি এটা 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 এজাফতের বিষয়? এটা হলো সম্মান। সম্মান এটা মুরাক্কাবে কি হবে? মুরাক্কাবে তাওসিফি সম্মান। তাওসিফি, ভেরি গুড, সম্মান। হ্যাঁ, हजरत अमीना रज़ियल्लाहु अन्हा की जिसमें अतहार से निकलने वाले কি উনি বের করতেছেন নাকি ওনার থেকে বের হচ্ছে? ওনার থেকে বের হচ্ছে, নিকলনে ওয়ালে। তাইলে হচ্ছে দেখেন, খারাজা মানে বের, খারাজা মানে একজন পুরুষ বের হলো, মানে বের হয়েছে। খারাজা মানে বের হয়েছে। আর এটা খারাজা ইয়াখরুজু, খারাজা ইয়াখরুজু নাসারা ইয়ানসুরু ওজনে বাবে নাসারা বাবে নাসারা ইয়ানসুর। হ্যাঁ, আর যখন এটা বাবে কারো বাবে ফাল থেকে আসবে তখন হয়ে যাবে বের করা, বের করা অর্থে। তাইলে এটা কোন বাব? নিকালনে, এটা কোন বাব? এটা হচ্ছে বাবে ফাল। আপনি যখন আকরামা ইউকরিমু, আকরামা মানে সম্মানিত করা, তাহলে নিকালনে মানে বের করা। এখানে কি বাবে নাসারার ওজনে আসবে নাকি বাবে ফালের ওজনে আসবে? বাবে এফালের ওজনে আসবে। কারণ আখরাজা মানে কি? খারাজা মানে বের হওয়া, আর আখরাজা মানে বের করা। মনে রাখবেন, আখরাজা কোন ওজন আসছে? বাবে ফাল। আকরামা ইউকরিমু, বলেন না আকরামা ইউকরিমু। তাহলে এখন আকরামা ওজনটা দেখে কিভাবে বুঝতেছেন? এটা আখরাজাটা কিভাবে বুঝতেন? এটা বাবে ফাল, কারণ আকরামা কিসের ওজন আসছে? আখরাজা। আখরাজা কিসের ওজনে? আকরামা। উচ্চারণ ওজন মানে কি? মিলানো। ওজন মানে হচ্ছে যে মাপ, তার উচ্চারণগতভাবে মিল আছে কিনা। এখন খারাজার সাথে আখরাজার কি মিল আছে ওজনগত? খারাজার সাথে আখরাজার মিল আছে, মিল নাই তো? খারাজা ইয়াখরুজু, নাসারা ইয়ানসুরু, এটার সাথে বাবে ফালের আখরাজের সাথে ওজনগত মিল আছে? মিল নাই। কিভাবে থাকবে? আপনি একটা জিনিস দেখেন, আখরাজা আকরামা, আখরাজা আকরামা। যদি বলি আমরা আযহাবা, আযহাবা কিসের ওজন? এটা আকরামা, আকরাম। তাইলে এখন কি হবে? যখন আযহাবার ওজনে আসবে তখন কি হবে? আযহিব। তুমি আযহিব মানে তুমি বের করে, আযহিব মানে তুমি আযহিব, তুমি তাকে বিদায় করো। বিদায় করো। যখন
জাহাবা থেকে আসবে জাহাবা ইয়াজহাবু, তখন ইজহাব। ইজহাব ইজহাব মানে ফাতা থেকে ইফতাহ, ইজহাব এই তুমি যাও। ইজহাব মানে কি? তুমি যাও। যাও, আমার আমার আজহাব মানে তাহলে তুমি বের করো, জি আজহাব মানে তুমি বিদায় করো। জি এই জি আচ্ছা এই বুঝতে হবে যে এখানে কি বলতেছে, নিকালনে। যখন নিকলে হতো তখন সেটা নাসারার ওজনে আসতো, তখন নিকালনে বলছে, তার মানে কেউ নোটটাকে কি করতেছে, বের করতেছে। কেউ বের করতেছে না, নোটটা কে বের করতেছে? আল্লাহ। নূর কে বের আচ্ছা করতেছে? আল্লাহ। তাহলে কি হচ্ছে? আল্লাহ নিকালনে। নিকালনে মানে নিকালনে গর্ভ থেকে, রেহেম থেকে। উর্দুতে বাংলাতে বলে গর্ভ, উর্দুতে কি বলে? গর্ভ। বাংলাতে বলে গর্ভ, উর্দুতে কি বলে? রেহেম। উর্দুতে কি বলে? রেহেমে পাক। রেহেম রেহেম পাক। তাহলে কি হচ্ছে? হযরতে আমিনা জি রাদিয়াল্লাহু তাআলা के जिस्म अतहर রেহেম भाई জি এটা অর্থ বুঝতে হবে। जिस्म अतहर का मतलब है রেহেমে পাক। ওনার দেহ থেকে তো নূর বের হচ্ছে না, নূরটা বের হচ্ছে ওনার গর্ভ থেকে। तो কথা বুঝতে পেরেছেন? তাহলে जिस्म पाक, জি জি जिस्म अतहर पाक से জি निकलने वाले नूर ने কি করছে? ওই ने নূরটা যেটা বের হচ্ছিল, ওই নূরটা কি করছে? ने शाम की महल्लात। महल्लात 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 रोशन जमा कर क्या दिए। है? महल का जमा क्या है? महल्लात है। अच्छा अच्छा महल का जमा महल्लात रोशन कर महल्लात दिए। रोशन कर दिए। তার जी এই নূর যেটা ওনার গর্ভ থেকে বের হচ্ছে, ওইটা শাম শহরের, অর্থাৎ শাম প্রদেশের সিরিয়ার সমস্ত মহলগুলোকে কি করে দিয়েছে? रोशन कर दिए। সমস্ত মহল অট্টালিকাগুলোকে আলোকিত করে দিয়েছে। जी ঠিক আছে? এটা কি জিসমি আতরছে? হ্যাঁ, জিসমি আতরছে? ইসমাতার, হ্যাঁ মানে দেহ মুবারক। জি। বুঝতে পারছেন? जी 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 হ্যাঁ আতর মানে তাহলে কি হলো? হ্যাঁ জিসমি আথার নাকি? এটা মানে উচ্চারণটা? জি শুনতে পাচ্ছেন? जिसमें अठारह बार আথার না? আথার। কথা বুঝতে যাচ্ছে না। জিসমি আথার। জিসমি আথার। जिसमें अठारह पाक। जिसमें आथर है। হ্যাঁ ओके जी जी थैंक यू। আচ্ছা ওস্তাদ এইটা কি জিসমে আতার, এটা কি যে মানে এটা মুরাক্কাবে তাওসিফ, এটা এটাও মুরাক্কাবে এইটাও তো রাকাবে তাওসিফ। আচ্ছা আচ্ছা কেন? সর্বোচ্চ জিসমে আথার হ্যাঁ হ্যাঁ পবিত্র দেহ, মুরাক্কাবে এই গ্রামার চলে আসছে, মুরাক্কাবে তাওসিফ এই হ্যাঁ বুঝতে পারছি। জি এরপর কি পড়বো? সুয়াল জবাব পড়বো? এর পরেরটা আসেন। সুয়াল হ্যাঁ হ্যাঁ সুয়াল পিয়ারে আচ্ছা আমি ওস্তাদ ওই মোবাইল নিয়ে এত ক্লান্ত আছিলাম, ঘুমাই গেছি বুঝছেন, হাতে নিয়ে শুয়ে পড়ছি। হঠাৎ করে ঘুম ভেঙে চোখ খুলে দেখি যে 10:30 বাজে, ঘুমাই গেছি। আচ্ছা সুয়াল সময় শেষের পিয়ারে দিকে, আমাদের সময় একদম শেষের দিকে, আর 4 মিনিট আছে। যা হোক, আপনারা আজকের ক্লাসে যেটা অবজার্ভ করলেন, বুঝতে পারলেন, কি বুঝালাম? আজকে আমরা মৌসুফ সিফাত মুরাক্কাব সম্পর্কেও ধারণা নিলাম। এবারও তো আমাদের ক্লিয়ার হলো, ঠিক আছে? এটা একটু আরেকটু ভেঙে বললে ভালো হবে আর কি, মানে একদম গোড়া থেকে বললে একটু সুবিধা হবে। কোনটা? ওই যে মুরাক্কাম। মুরাক্কাব না, এটা বুঝাই দিয়েছি। এটা মুরাক্কাব মানে যৌগিক শব্দ। দুইটা শব্দ যখন একই অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে? যৌগিক শব্দ বলে, মুরাক্কাব। বাস। মুরাক্কাবে তৌসিফি। হ্যাঁ, মুরাক্কাবে তৌসিফ। মুরাক্কাবে তৌসিফ মানে কি? মুরাক্কাবে তৌসিফ মানে ওয়াসফ, গুণবাচক যৌগিক শব্দ, গুণবাচক যৌগিক শব্দ। যেহেতু এখানে দুইটা গুণবাচক যৌগিক শব্দ না, জিসমে আথার মানে পবিত্র দেহ, ঠিক আছে? পবিত্র দেহ। জি, এই হচ্ছে কথা। তার মানে এটা ছিল হচ্ছে মুরাক্কামে আথার, এই সরি মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে কি? মুরাক্কামে তাওসিফি। হ্যাঁ।
মানে এখানে কি বিশেষণ মানে হচ্ছে তৌসিফি? হ্যাঁ তৌসিফি মানে সিফাত, গুণবাচক বিশেষ্য, গুণবাচক যৌগিক শব্দ। জি নেক্সট ক্লাসে জি ইনশাআল্লাহ ক্লিয়ার। কি পড়ে আসবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরে নবী কে ওয়ালিদাইন করিমাইন কা নাম, ঠিক আছে? এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরের প্রশ্ন, हमारा आका सल्लल्लाहु के वालिदैन का इंतकाल कब कैसे हुआ, ठीक আছে? থাকবে উম্মা ইমান कौन थे? তো এই হাফিজুর রহমান ভাই প্রশ্নগুলো খেয়াল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি জি ওয়াসাল্লাম 55 के औसाफ बयान कीजिए জি ইনশাআল্লাহ। তারপরে আমাদের তারপর প্রশ্ন থাকবে আহ, আহ, পেহলে ওয়াহি নাজিলের এই ঘটনাটা, ঠিক আছে? লাস্ট প্রশ্ন আমরা যাব সব শেষে, আমাদের বেশি লাগবে না, সব শেষ প্রশ্ন থাকবে যে এটা এই हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम मौजूदा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के मौजूदात कौन कौन सी है, कुछ बयान कीजिए। বাস এই প্রশ্নগুলো আপনাদের আগামী ক্লাসে, শেষ ক্লাস ইনশাআল্লাহ এগুলো পড়ে আসবেন, ইনশাআল্লাহ নেওয়া হবে সবার থেকে, ঠিক আছে? জি আমাদের উর্দু জি গ্রামার ক্লাস বেশি করা লাগবে না, যখন আমরা শেষ করার পর ইনশাআল্লাহ আমরা কোথায় যাব, আমরা আবার ব্যাকে যাব, আমরা আবার এই 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 পিডিএফটাতে আবার ব্যাকে যাব, আমরা মূল গ্রামারটা পড়বো। এত বিশাল পড়ার দরকার নাই, যেগুলো পড়ার মাধ্যমে আমরা উর্দু মুরাক্কাবে, যে মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে আজাফি, এই আপনার এই জিনিসগুলো আমরা শিখে আয়ত্ত করে ফেলতে পারলে ইনশাআল্লাহ আমাদের জন্য আর এবারত পড়া কষ্ট হবে না, অর্থ তোলাও সহজ হয়ে যাবে। তাই মূল পড়াগুলো পড়াবো ইনশাআল্লাহ, বাকি যে সময় থাকবে আমরা পিডিএফ এর আর বাকি প্রশ্নগুলো শেষ করবো, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন, আশা করি সবাই বুঝেছেন। জি বোঝা গেছে, ধন্যবাদ। সরওয়ার মুস্তাফা ভাই বুঝেছেন সবাই?